অবরোধে এলেন কেন? নমস্কার। আজকে পথ অবরোধের আমরা কারণ আজকে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে সালতোড়া ভিডিও ব্লকে এসেছিলাম। ঠিক 6 তারিখে 6-3-2026 একটা ইন্টিমেশন দিয়েছিলাম যে সালতোড়া গার্লস স্কুলের নিকট একটা হোস্টেল দীর্ঘদিন ধরে বন্ধ আছে 2017 সাল থেকে। আজ 2026, আপনারা জানুন 10 বছর অতিক্রান্ত হচ্ছে, কিন্তু এখানের ব্লক প্রশাসন, বিডিও স্যার বা আমরা যতটা শুনেছি আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির প্রতিনিধিরা বা এখানের যারা লোকাল গার্জেন, যাদের ছাত্রীরা, যাদের মেয়েরা পড়বে এই হোস্টেল থেকে, বারবার যোগাযোগ করা হয়েছে। তাই আজকের কথা মতো, আজকের তারিখের কথা মতো আমরা চাইছিলাম সম্পূর্ণ সুষ্ঠুভাবে বিডিও স্যার থাকবেন, ওখানের স্কুলের ম্যাডাম থাকবেন, আর লোকাল অথরিটি থাকবেন বা অভিভাবকরা থাকবেন। এবার আমাদের কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরাও থাকব প্রতিনিধি হিসেবে। সুষ্ঠুভাবে আলোচনা হবে কত দ্রুত তাড়াতাড়ি সম্ভব হোস্টেল খোলা যায়। কিন্তু আজকে কি দেখলাম, আজকে 2 থেকে 3টের সময় আমাদের বিডিও সাহেব আমাদের সাথে দেখা না করে উনি ব্যস্ততার কারণ দেখিয়ে বেরিয়ে গেলেন। আমরা তা বললাম যে ঠিক আছে, আমরা অপেক্ষা করতে রাজি আছি। কিন্তু বিডিও স্যারের সঙ্গে কথা হয়েছে আমাদের প্রতিনিধির, উনি একটি অধ্যক্ষভাবে এমন কথা বলছেন বা ওনার কথার মাধ্যমে এমন আভাব শোনা যাচ্ছে, উনি খালি ব্লক অফিস চত্বরেই ডেভেলপ করেছেন। ব্লকে যে ডেভেলপ, আদিবাসীরা পড়বে কি পড়বে না, আর উনি আদিবাসীদের উন্নয়ন চান না, এটাই ওনার বক্তব্য থেকে স্পষ্ট। তাই এখনো আমাদের আলোচনা চলছে। আলোচনার তরফ থেকে কি বিডিও সাহেব আজকে নির্দেশিকা দিচ্ছেন, কারণ আমাদের পথ অবরোধ চলছে। আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আমরা কোনোদিনও পথে নামতে চাই না। আজকের এই পথ অবরোধ আমাদেরকে বিডিও স্যার, সালতোড়া ব্লক বিডিও স্যার বাধ্য করেছেন পথে নামতে।